ধুয়ে নিয়েছো বাড়ি থেকে বারবার করে বলে গুলি মাছ ঠিক আছে ধুয়ে নিয়েছো পয়সা দিয়ে এক করে পয়সা দিয়ে দেবো ঠিক আছে ধুয়ে নিয়েছো ভালো কাজ করেছো শিখে নিয়েছো এখানকার লোকজনকে তো খুবই অসুবিধা, কোনো রোগী যদি যেতে চায় তৎকাল স্বাভাবিকভাবে জীবনযাপন করাটাও খুব সমস্যা। যাতায়াত ব্যবস্থা এতটাই বাজে, এখানকার একমাত্র জীবিকাই হচ্ছে মাছ ধরা। এই গাছগুলোর জন্য মানুষগুলো অনেকটা বেঁচে গেছে, পাড়টার ভাঙছে না। এবার এখানে একটা রাস্তা হওয়া উচিত, খুবই খুবই এখান থেকে সিঙ্গেল লাইন যাতায়াত করতে পারবে মানুষ, দুজন মিলে যাওয়া খুবই রিস্কি। গাড়ি নিয়ে চালানোটাও খুব সমস্যা। আরে বাপরে, এখানকার কিছু বসতি এলাকা আছে যারা খুবই সংকীর্ণভাবে এখান থেকে চলাচলা করে। এখানকার বসতি, এই পাশে ম্যানগ্রোভ লাগানো আছে নদীর ঠিক পাড়েই, আর এই তাদের চলাচলের রাস্তা। আচ্ছা, একটা কিছু আসছে আমি দেখতে পাচ্ছি, শূকর। এখানে এইসবও আছে বাবা। এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটা হলো তিনটে নদী, এই জন্য এখানে জলের এতটাই বেশি কারেন্ট থাকে যে পাড় বড্ড ভেঙে যায়। কিছু গাছ স্টেবল হয়ে গেছে, কিছু গাছ নেই, সেগুলো বারবার লাগানোর পরেও থাকছে না, ভেঙে যাচ্ছে। এই যে বসতি,
রাস্তাটা কত দূর গেছে এখান থেকে? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। আচ্ছা, আচ্ছা। পুরো সারা রাস্তার ধারে নদীর চর বরাবরই চারা লাগানো। হ্যাঁ, এই চট এইটা যদি লাগানো না থাকতো এই জায়গাটা আর থাকতোই না। রাস্তা ধরে যেত, এতদিন সব নদীতেই চলে যেত। জোয়ারের সময় বা হাই টাইড হলে বা বন্যা টন্যা হলে তখন এখান থেকে সব এখানে মাছ চাষই প্রধান জীবিকা। মাছ চাষ ছাড়া আর কিছু হয় না। মাছ চাষ বলতে নদী থেকে মাছ ধরে, নদী থেকে মাছ ধরে এইটাই। নোনা এরিয়াতে সবজি হয় না। 5 মিনিট 55 সেকেন্ড। এই যে নদীর পাড় বরাবর সকলটাই গাছ লাগানো আছে। এই যে এখানে মাঝে মাঝে কিছু বসতিও দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রত্যন্ত গ্রাম একদম। ওই জায়গাটা, ওই জায়গাটা ওই মাথাটায় আর হয়নি। এখানকার গরু ছাগল এত বেশি চাপ, যার জন্য। আচ্ছা, এই পর্যন্তই হয়েছে। লিফটটা কি পুরোটা বন্ধ করে দেবো?